মূলত আমাদের যেটা আপনার কাছে জানার ডাক্তারবাবু, সেটা হলো যে আমরা কলকাতাতে এবং কলকাতার পার্শ্ববর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে, বিগত বেশ কয়েকটা দশক ধরে দেখছি মোমো আমাদের তো সকলের খুব জনপ্রিয় খাবার হয়ে উঠেছে আর কি, মানে ছোট থেকে বড় অবধি। যেটা একসময় বাঙালিরা বোধহয় পাহাড়ে ঘুরতে গেলেই খেত। তো এখন তো বাড়ির মানে দুয়ারে মোমো বলাটাই ভালো হয়ে গেছে যা পরিস্থিতি। কিন্তু এই মোমোগুলো আমরা, যেহেতু সংবাদ সংস্থা, আমরা খোঁজ খবর করে জানতে পেরেছি প্রত্যেকটা স্টলে, ছোট স্টল হোক বড় স্টল হোক, প্রত্যেকটা স্টলে যে মোমোর অনেক ভ্যারাইটি আছে, চিকেন মোমো, ভেজ মোমো, মাটন মোমো, প্রন মোমো, ফিশ মোমো, প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সস্তায়। কিন্তু যারা এই মোমো সাপ্লাই দিচ্ছেন, আমরা তাদের সঙ্গে খবর নিয়ে জানতে পেরেছি যে এই মোমোতে তারা বলছেন একটা প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেটা, মনে করো আমি একজন মোমো সেলার, আমাকে যদি কেউ সাপ্লাই করে সেটা আমি ফ্রিজে 1.5 মাস অব্দি রেখে দিতে পারি, রেখে বিক্রি করতে পারি। তার মানে এত পরিমাণে প্রিজারভেটিভ ওর মধ্যে ইনপুট করা আছে। বর্তমানে একদম, একদমই ঠিক এই বলছেন। প্রিজারভেটিভ গুলো আমাদের বড়দের শরীরে তো বটেই, কিন্তু বিশেষ করে এই ফাস্ট ফুড গুলো তো বাচ্চাদের খুব কাছে জনপ্রিয়, এবং তারা আমাদের থেকে বেশি ব্যস্ত, পড়তে যাচ্ছে, সুইমিং এ যাচ্ছে, কোচিং এ যাচ্ছে, তাদের হাতে টাইম খুব কম। বাবা হ্যাঁ, মায়েরা তাদের কাছে মোমো খুব তাড়াতাড়ি সহজলভ্য একটা মানে পুষ্টিকর খাবার ভেবে এগিয়ে দিচ্ছে, মশলা কম ভেবে। কিন্তু এই যে হুম। প্রিজারভেটিভ গুলো, এগুলো কতটা ক্ষতি করতে পারে আমাদের ফিউচারকে, সেটাই যদি আপনি একটু আমাদেরকে বলেন। আসলে এখন মানে নাম করছি না, কিন্তু বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তাদের হুম। বিভিন্ন জায়গায় মোমোর একটা করে কাউন্টার খুলেছেন। হুম। আগে যেমন শুধুমাত্র আমরা রাস্তার ধারে দাঁড়িয়েই খেতাম, হুম। সেই জায়গাটা তো এখন আর নেই। এখন বাড়িতে বসে চাইলেও আপনি পেয়ে যাবেন। হুম। এবং মোমোর ব্যাপারটা আগে ছিল হাতে বানানো, মানে হুম। হোমমেড। হুম। একদম নিজেরা পুর বানাতেন, সেই পুর হুম। দিয়ে মোমো হতো। হুম। এখন যুগটা বদলেছে। হুম। বিভিন্ন জায়গায় বড় বড় গ্রসারি খুলেছেন, তাদের শপিং মল আছে। হুম। তারা শুধু মোমো নয়, এমনকি মোমোর ভিতরে স্টাফিংটাও দেখবেন হুম। অনেক সময় বিক্রি হয় প্রিজারভেটিভ দিয়ে। হুম। যেরকম আমি বলছি, যেমন ধরুন একটা ভেজ মোমোর কথাই আমি বলি, হুম। সেখানে দেখবেন ভুট্টা ব্যবহার হয়, হুম। কর্ন যেটা, হুম। বা কেউ মটরশুঁটি দিতে পারে, কেউ হুম। ভিতরে বাদাম দেয়। হুম। এগুলোও কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়, হুম। ফ্রোজেন টাইপের। হুম। এবং এগুলো ফ্রোজেন করার জন্য এবং দীর্ঘদিন থাকার জন্য আমাদের ইউজ করতেই হয় প্রিজারভেটিভস, হুম। নইলে হয় না। হুম। তো এখন মোস্ট যেগুলো মানে ব্যবহার হয়, হুম। সে তার মধ্যে বিএইচএ আছে, বিএইচটি আছে, হুম। বা সোডিয়াম বেনজয়েট আছে, সরবিক অ্যাসিড আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। হুম। 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 সবচেয়ে মানে যেটা বেশি ব্যবহার হয় হুম। সেটা হচ্ছে আপনার, তাকে বলা হয় এমএসজি, ওকে। মনোসোডিয়াম গ্লুটামেট। রাইট। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু শরীরের জন্য খুবই খারাপ, এবং বিশেষ করে যেখানে বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা আছে হুম। ফাস্ট ফুডের। এখন দেখবেন বাইরে বেরোলেই হুম। ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে একটা ওবিসিটি হুম। লক্ষ্য করা যায়। হুম। ওবিসিটি আমরা বিএমআই দিয়ে মাপি। তো হুম। সেখানে বাচ্চার বয়স কম, কিন্তু তারা হুম। আস্তে আস্তে স্থূলতা প্রাপ্ত ঘটছে তাদের আর কি। হুম। মানে হুম। হুম। আস্তে আস্তে তারা মেদবহুল হয়ে যাচ্ছেন। হুম। এবং মোমো এর জন্য শুধু নয়, আরো ফুড আছে, শুধু হুম। মোমোকে দায় দিয়ে দোষ দিয়ে লাভ নেই। হুম। কিন্তু এইগুলো করছে কি, দীর্ঘদিন থাকলে হুম। এর কিছু সাইড এফেক্ট হয়। হুম। কিরকম সাইড এফেক্ট হয়? যেরকম ধরুন, লাংসে গিয়ে এফেক্ট করে, হুম। অ্যাজমার মতো প্রবলেম, হাঁপানির টান কিন্তু আসতে পারে। হুম। এবং বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা দেখবেন এখন, প্রচন্ড হাইপার অ্যাক্টিভ তারা। হুম। 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 এবং এই হাইপার অ্যাক্টিভটা কিন্তু বাচ্চারা যে চনমনে ছটপটে আমরা এটা বলতাম, হুম। সেটা নয়। মানে তাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম। যে জেদ, হুম। হ্যাঁ, আমরা শুনবো না কথা, বা একটা কাজ না করতে বললে বারবার করা, হুম। এগুলোও কিন্তু সাইড এফেক্টের মধ্যে পড়ে। ওকে। হৃদয়ের যে পেশি আছে, যাকে হার্ট টিস্যু বলা হয়, হুম। হুম। সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়। হুম। এবং ক্যান্সার কজিং ফুড অ্যাডিটিভস হিসেবে বিএইচএ, বিএইচটি, হুম। এই দুটো কিন্তু প্রমাণিত। এটা কিন্তু মানে রিসার্চ পেপার বলছে, এটা আমরা বলছি না। তাহলে কি, যদি আমরা একটা সরল রেখা টানি, তাহলে মানে ইদানিং কালে তো আমরা দেখতে পাচ্ছি ক্রমশ ক্যান্সার প্রচন্ড ভাবে ছড়িয়ে পড়ছে। এবং একদম। আগে এককালে একটা বহুল প্রচলিত কথা আমাদের সকলের মুখে থাকতো যে কোনো রকম নেশা করো না।
সেটা ধূমপান হোক, মদ্যপান হোক, বা অন্য কোনো নেশা হোক করো না, যেখান থেকে তোমার ক্যান্সার হতে পারে। কিন্তু হুম। তাহলে তো এখন দেখা যাচ্ছে যে শুধু ওইগুলোই নয়, মোমোর থেকেও ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, পড়তে পারে। এবং শুধু এই ব্যাপারটা নয়, আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে মোমো আমরা খাচ্ছি, প্রিজারভেটিভ প্রচুর পরিমাণে আছে। কিছু কিছু জায়গায় ফ্রাই মোমো দেওয়া হয়, ফ্রাইড মোমো যেটাকে বলে। হুম 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 তার তেলটা কি তেল ব্যবহার হয় আমরা কিন্তু জানি না, হুম আমরা কেউ কোনোদিন পরীক্ষা করিনি। হুম এই অয়েলি সাবস্টেন্সটাও কিন্তু শরীরের জন্য প্রচন্ড মাত্রায় ক্ষতিকারক। হুম এবং এতে যদি আমি ধরে নিই, কেউ যদি বলেন যে আমি প্রিজারভেটিভ দিই না, হুম হুম কিন্তু মোমোটা তৈরি করেন কি থেকে? মোমোটা তৈরি করানো হচ্ছে কিন্তু সেই ময়দা দিয়ে। হুম ময়দাও কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয়। দেখবেন এখন ম্যাক্সিমাম কার্ডিও যারা আছেন ডাক্তাররা, হুম তারা কিন্তু হুম হুম বলছেন হুম ময়দা থেকে একটু দূরে থাকতে। হুম এবারে ক্যান্সার তো অনেক বড় ব্যাপার, ক্যান্সার তো ছড়াতেই পারে, কিন্তু হুম তার সাথে মেন যেটা, সেটা হচ্ছে প্রথম যেটা আমাদের জিআই ট্র্যাক্ট আছে, হুম হুম মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট, খাদ্যনালী, হুম হুম সেই সমগ্র খাদ্যনালীর উপর একটা প্রভাব বিস্তার হয়। হুম এবং যার ফলে একটা অ্যাসিড রিফ্লেক্স অনেক জায়গায় দেখা যায়। হুম এই অ্যাসিড রিফ্লেক্স হলো, মানুষ গেলেন, দৌড়ে গেলেন বাজার থেকে, দোকান থেকে, ডাক্তার না দেখিয়ে ওষুধ কিনে খেলেন। হুম দীর্ঘদিন না, ট্রিটমেন্টটা ঠিকঠাক না হওয়ার ফলে ওইটাও কিন্তু একটা জিইআরডি রূপ নেয়। হুম এবং হুম সেখান থেকে গ্যাস্ট্রাইটিস এবং পরবর্তীকালে গ্যাস্ট্রিক হুম আলসারের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হুম এটা একটা ব্যাপার। হুম এবং অনেকের অ্যালার্জি হচ্ছে এই কারণে। এবার ধরুন, আমরা যেখানে কথা বলছি ওই প্রন মোমো নিয়ে, হুম এখন চিংড়ি মাছের যেরকম অবস্থা, এখন চিংড়ি মাছও ফ্রোজেন পাওয়া যায়। হুম 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 সেখানেও কিন্তু প্রিজারভেটিভ ইউজ হচ্ছে। মানে শুধু যে মোমোটাকে প্রিজার্ভ করা হচ্ছে তা কিন্তু নয়। সেটা সেটা মিট মিট আমরা প্রিজার্ভ মিট একদম পাচ্ছি, সব ফিশ প্রিজার্ভ পাচ্ছি, মিট সব কিছু। পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, সবকিছু, মানে ভিতরের স্টাফিংটাও আমাদের প্রিজার্ভ পাচ্ছি, হুম বাইরের মোমোটাও আমরা প্রিজার্ভ পাচ্ছি। অ্যাবসলিউটলি। তাহলে প্রিজারভেটিভ পুরোটাই আমাদের কিন্তু কাজ করছে। হুম এবং এটা আগে যেটা আপনি বললেন, আমি হুম একমত যে আগে একমাত্র পাহাড়ি অঞ্চল বা নর্থ ইস্ট দিকে বেড়াতে গেলে আমরা মোমো পেতাম। হুম 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 এখন কলকাতায় অহরহ পাই। হ্যাঁ, এখন তো এবং বলিতে বলিতে। হ্যাঁ, এবং শুধু এটা কিন্তু 1-1.5 মাস নয়, আপনি লক্ষ্য করবেন কিছু জায়গায় মোমোতে অ্যাডই দেয় যে আপনি প্যাকেট না ছিঁড়লে 9 মাস অব্দি চালাতে পারবেন। মাই গড। হ্যাঁ, এটা আছে, অনেক অনেক কোম্পানি দেয়। আমি আমি কারোর নাম করছি না বা কাউকে ছোট করছি না এখানে, হুম 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 বা হুম কোনো কোম্পানিকে বলছি না, তারা ইচ্ছাকৃতভাবে করছেন। হুম কিন্তু ব্যবসায়িক উন্নতি করার জন্য বা ব্যবসায়িক লাভ সিদ্ধি করার জন্য হুম তারা কিন্তু এই জায়গাটাকে ব্যবহার করছেন, তারাও কিন্তু জানেন এটা খারাপ। হুম এবং শুধু প্রিজারভেটিভ নয়, আরেকটি জিনিস বলি, যেটা মোমোকে টেস্টফুল করতে ব্যবহার করা হয়, হুম মেনলি চীন জাতীয় কান্ট্রি আগে এটা শুরু করেছিল, হুম সেটা হচ্ছে আজিনোমোটোর ব্যবহার। হুম 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 এই আজিনোমোটো কিন্তু ফ্রাইড রাইস থেকে শুরু করে বিভিন্ন খাবারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। হুম টেস্ট ভালো, অল্প হুম খেলেই পেট ভরে যায়, মানুষ হুম খুব খুশি। হুম এটা কিন্তু কার্ডিয়াক টিস্যুগুলোকে আরো ড্যামেজ করে দিচ্ছে। এবং একটি শিশুর কথা যখন আমরা বলছি, বড়দের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি হয়। হুম 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 শিশুরা কিন্তু যদি প্রথম থেকে এরকম খাবার খেতে থাকে, হুম তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে লেভেল 0-র দিকে চলে যাবে, যেখান থেকে মারাত্মক ব্যাধি তাদের কিন্তু সংক্রমণের সম্ভাবনা থাকবে। হুম। তার মানে এই মুহূর্তে যদি আমরা যেটা আশঙ্কা করছি যে মোমো আমাদের যতটা জনপ্রিয়তা লাভ করেছে, আমাদের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে, তার মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমরা তো বড়দের কথাটা আমরা বাদই দিলাম, আমরা অনেকটাই সেটাকে নিয়ে ফেলেছি, কিন্তু আমাদের শিশুদের যে বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম বলা যেতে পারে, তাদের কিন্তু কাছে একটা ক্ষতির জায়গা তৈরি করে দিচ্ছে। একদমই তাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, নজর করবেন যে আগেকার দিনে মানুষ কিন্তু অনেক টাটকা ফ্রেশ সবজি পেত, হুম যে জিনিসটা আজকের দিনে পায় না। সবই কোল্ড স্টোরেজ, হুম তার কীটনাশক, সেখানে রাসায়নিকের ব্যবহার, হুম এগুলোও কিন্তু অলরেডি ইমিউনিটিকে কমিয়ে রাখছেই। হুম 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 তো যার ফলে কি হচ্ছে, আমরা যতই রিসার্চ করি, যতই আগে আগে মেডিসিন বের করতে থাকি না কেন, হুম দেখা যাচ্ছে কিছুদিন পর সেই মেডিসিন আর কাজ করছে না। হুম 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 তো এই জায়গাটা থেকে যদি মানে বাঁচতে হয়, তাহলে সবাইকে একসাথে স্টেপ নিতে হবে, মানে সবাইকে সেইভাবেই চলতে হবে। হ্যাঁ, এবং মূলত আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সংবাদ মাধ্যম কিন্তু এই বিষয়টাকে দেখছে না। প্রথম আমরাই এটার দিকে নজর দিতে চলেছি।
তো তার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই, যেরকম একটা হ্যাঁ। বিষয়কে আপনারা সামনে এনেছেন। এর উপরে কিছু রিসার্চ এখনো চলছে, হয়তো ভবিষ্যতে আরো কিছু রিসার্চ হবে হুম যে হুম 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 হুম। কি করলে ভালো হয় বা কিভাবে এটাকে প্রিজারভেটিভ থেকে বাঁচা যায় বা তার অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট থেকে বাঁচা যায়, সেটা নিশ্চয়ই সামনে আসবে। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এই বিষয়ের উপর আপনারা আলোকপাত করছেন। অ্যাবসলিউটলি। আর আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় থেকে এই বিষয়ে আমাদের একটা কি বলবো, আমাদের একটা পরিচ্ছন্ন ধারণা দিলেন। কারণ এই বিষয়গুলো তো আমাদেরকে, যারা সাধারণ মানুষ, যারা আমরা এতটা বিষয় জানি না বা জেনে উঠতে পারি না, সেই বিষয়ে তো আপনারাই এটা নিয়ে ভালো মতো মতামত দিতে পারেন, আমাদের সাবধান করতে পারেন। তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আহ ডেফিনেটলি আপনার ট্যুর খুব ভালো হোক। তাহলে আমরা এটা একটা থ্যাংক ভিজুয়াল ইউ। ইন্টারভিউতেই কনভার্ট করতাম। ডেফিনেটলি আপনি ফিরে এলে তো দেখা হবেই। কেমন